আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো পাট শাক ভাজা। তো এইভাবে যদি পাটের শাক রান্না করেন তাহলে কিন্তু মাছ মাংস ছেড়ে পেট ভরে ভাত খাবেন। তো চলুন তাহলে বন্ধুরা দেখা যাক আমি কিভাবে শাকটা রান্না করছি। প্রথমে আমি শাকটাকে ধুয়ে নিয়েছি আর এইভাবে করে আমি ডাঁটাটাকে বেছে ফেলে দিয়েছি। এবার শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। তো বন্ধুরা আমি শাকটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে শাকটা কেটে নিলে রান্না করতে খুবই সুবিধা হবে। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি চুলোয় আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু আস্ত জিরে, দিয়ে হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দেবো রসুন কুচি, এটাকেও হালকা ভেজে নেব। হালকা কিছুক্ষণ ভাজার পর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি দেবেন, তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে। তো অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটিকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এইভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে। এবার অল্প একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো, অল্প একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ এভাবে করে ভেজে নিচ্ছি। কোনো জল দেওয়ার দরকার নেই, তেলে এইভাবে করে আমি ভেজে নিয়েছি। এবার আমি শাকগুলো দিয়ে দেব। তো শাকগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করব না, আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 1 মিনিট পর আমি ঢাকা খুলে এবার নেড়ে দেব। শাক দিয়ে ঢাকা দিলে কি হয়, শাকটা খুব তাড়াতাড়ি বসে যায়, তাহলে নাড়ার সুবিধা হয়। এবার আমি অল্প করে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি আবারও ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না শাকটা খুব ভালোভাবে বসে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করব না। আবারও ঢাকা দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে নেব। আবারও ঢাকা খুলে আমি নেড়ে দেব। এদিকে খেয়াল রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, খুব হাইতে রাখলে কিন্তু তলা থেকে পুড়ে যাবে শাকগুলো। তো আমি আবারও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। আবারও ঢাকা দিয়েছিলাম, দিয়ে আবারও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করে রান্না করে নেব। অনবরত নেড়ে চেড়ে যেতে হবে যেন তলা থেকে না লেগে যায়। শাকটা আপনারা দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি আর ঢাকা দিচ্ছি না। এবার আমি এই ঢাকা খুলে নেড়ে চেড়ে কিছুক্ষণ আরও জাল দিয়ে দেব। তো শাকটা আমার কিছুক্ষণ জাল দেওয়ার পর আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটা থালায় পরিবেশন করে নিচ্ছি। আর বন্ধুরা কি বলবো, শাকটা এতটাই টেস্টি হয়েছে যে মাছ মাংস কিছুই লাগবে না। এই শাক যদি পান তাহলে শুকনো শুকনো শাক দিয়ে কিন্তু ভাত খেয়ে যাবেন পেট ভরে। আর যদি ডাল হয় তাহলে তো আরও মজে যাবে। তো আমি সবগুলো শাক আমি থালায় পরিবেশন করে নিলাম। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।